আজকে আমি আমার মায়ের রান্নাঘর থেকে আপনাদের রান্না করে দেখাবো শাপলা দিয়ে সর্ষে বাটা চিংড়ি ভাজি। এই শাপলাগুলো আসলে আমি পদ্ম শাপলা বিলে গিয়েছিলাম, সেখান থেকে তুলে এনেছি। আমি এক টুকরো শাপলা নিয়েছি। এখন দেখুন শাপলার টুকরোটা এইভাবে ছিলে নিতে হয়। শাপলা রান্নার জন্যে চুলায় একটা কড়াই দিলাম। প্রথমে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজগুলোর ভিতরে এখন একটু মশলা দেব। 1 চা চামচ পেঁয়াজ বাটা দিলাম, একটু আদা বাটা দিচ্ছি, আর দেব এখানে দেখুন মরিচও বাটা আছে, মরিচ বাটা দিচ্ছি 4 চামচের অর্ধেক। পরে আমরা কাঁচা মরিচ ব্যবহার করব। আর দিচ্ছি হলুদ বাটা, সেটা 4 চামচের আধা চামচ দিলাম। রান্না করতে চিংড়ি দিয়ে, এখানে দেখুন আমি 250 গ্রাম চিংড়ি ছিলে কেটে রেখেছি, চিংড়িটাও দিয়ে দিব মশলাতে। এখন আমি নুন দিচ্ছি, 4 চামচের 1 চামচ। আমি যেহেতু কোনো পানি দেইনি, আমি এই যে সর্ষে বাটাটা একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে দেখুন আমি 500 গ্রাম শাপলা এই যে কেটে বেছে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছের সাথে। শাপলাগুলো এখন আমি ঢেকে দিচ্ছি, যেটা আপনাদের বলছিলাম 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। ঢাকনাটা খুলছি, রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন শাপলা ভাজির মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, একটু টুকরা করে 2 টুকরা করে দিচ্ছি। রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন একটা ডিশ নিয়েছি, এটার মধ্যে আমি শাপলা দিয়ে একটু ডেকোরেশন করব। ডিশটার মধ্যে এই যে আমি শাপলা ভাজিটা করলাম সেটা দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা সবাই এই যে আমি আজকে শাপলা ভাজি করলাম, এটা বাসায় তৈরি করবেন। এটা খেতেও খুব মজা, সবচেয়ে মনে রাখবেন যে এটা হলো একটা আমাদের ঐতিহ্যবাহী খাবার।